হ্যালো বন্ধুরা, আজকে 20 জুলাই এবং দক্ষিণবঙ্গে 19 তারিখের দিকে দফায় দফায় ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছিল ঠিক 19 তারিখে বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে গত 24 ঘন্টা আমাদের উত্তরবঙ্গে প্রায় 100 থেকে 150 মিলিমিটার অবধি কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে পুরো 5 জেলায় পুরো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মানে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ ভারতে ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, এদিকে করাইঘোলার দিকে, এছাড়াও আমাদের কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের ঠিক মহারাষ্ট্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আজকে 20 তারিখ, আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দফায় দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 22 তারিখ, 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে ঠিক আমাদের 21 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর এবং এই ঘূর্ণাবর্তটি একটু একটু করে শক্তি বৃদ্ধি করে 22 তারিখ থেকে এবং 22 থেকে 23 তারিখের দিকে নিম্নচাপে পরিণত হবে ঠিক দক্ষিণবঙ্গের ওপর এবং এর ফলে 22 তারিখ থেকে 23 তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে উপকূলের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর এবং শক্তি বৃদ্ধি করতে হতে 24 তারিখের দিকে এটি ঝাড়খণ্ড হয়ে তা ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আগামী 4 থেকে 5 দিন মানে 22 তারিখ থেকে 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে 25 তারিখে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ, এদিকে মধ্য ভারতের দিকে মানে জোড়া নিম্নচাপ, মানে জোড়া নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে জুন মাসে প্রথম সপ্তাহ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম কম ছিল, সেকেন্ড সপ্তাহের দিকে বৃষ্টির পরিমাণ একদম কম ছিল, তারপর থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দিয়েছে। মানে জুলাই মাসে থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের যে দক্ষিণ 24 পরগনা থেকে যে 5 থেকে 6% যে বৃষ্টির ঘাটতি রয়েছে এবং আগামী 7 থেকে 8 দিন বা 10 দিনের মধ্যে মানে জুলাই মাসের মধ্যে এই ঘাটতি মেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 12টার দিকে ঠিক কলকাতা, এদিকে তমলুক, এদিকে খড়গপুর, চন্দ্রকোনা, বেলদার বেশ কিছু অঞ্চলে, এদিকে বালিচক, পাঁশকুড়া এবং কলকাতায় বেশ কিছু অঞ্চলে, তমলুকের দিকে বা উপকূলের দীঘার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে পূর্ব রাজ্যে ঠিক আমাদের আসাম, ত্রিপুরা, এদিকে নাগাল্যান্ড, মণিপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, এদিকে মহারাষ্ট্রের দিকে, এছাড়াও আমাদের ঠিক মধ্যপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে আজকে দুপুর 2টোর দিকে এবং 3টের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে হয়। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তমলুক সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, বিশেষ করে আমাদের সারেঙ্গা, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, এছাড়াও আমাদের বর্ধমানের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। নদিয়া, কৃষ্ণনগরের দিকে, এদিকে আমাদের মুর্শিদাবাদের, বল্লমপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রামপুরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। করিমপুরের দিকে, দমকলের দিকে, তেহটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের মালদার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মালদা, গজলের দিকে, এদিকে ফারাক্কার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করে দেয়। বিশেষ করে আমাদের 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। বিশেষ করে মঙ্গলবারের দিকেও দিনভর দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং আমাদের ঠিক বুধবার 22 তারিখ থেকে মানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। 22 তারিখে দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তার ফলে আমাদের উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উড়িষ্যা, ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক, কেন্দুঝর করে বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের ঠিক পুরীর আশপাশে যে কোনাকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। টেংরির দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। বরগুনা, চট্টগ্রাম, এদিকে ঢাকা, এদিকে আমাদের সিলেটের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের ঠিক বুধবার ঠিক বিকেল 4টের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে আমাদের বালিচক, পাঁশকুড়া, খড়গপুর, বেলদার দিকে প্রচণ্ড ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 23 থেকে 24 তারিখের মধ্যে। 24 তারিখের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের বাংলাদেশের উপকূলের দিকে, ঠিক আমাদের এই কুয়াকাটার দিকে, এদিকে চন্দ্রকোনা, তিনকোনা, এদিকে আমাদের
বরগুনার দিকে ওইদিকে পটুয়াখালীর দিকে মোংলার দিকে, এছাড়া আমার সুন্দরবনের উপকূলের দিকে ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, কাকদ্বীপ, এইদিকে আমাদের হলদিয়ার বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের বাংলাদেশের পাশাপাশি এইদিকে আমরা মায়ানমারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, শীতওয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 24 তারিখের পর দক্ষিণবঙ্গে 25 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, মানে 26 তারিখ অবধি 22 তারিখ থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গে জুড়ে দফায় দফায়, এবং বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের পরে জলমগ্ন হবে, এবং কিছু অঞ্চলে 4 থেকে 5 জেলায় প্রায় উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এই জুলাই মাসের মধ্যে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের ঠিক উত্তরবঙ্গে 2 থেকে 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, ঠিক 2 দিনাজপুরের দিকে, এছাড়াও আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত চলছে, এবং আগামী 3 ঘন্টার মধ্যে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের 2 বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘ ক্রমশ গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঘনীভূত হচ্ছে, এবং আগামী 3 ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে